আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি দেবজিৎ, দর্শন.দেবজিৎ চ্যানেলের মাধ্যমে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন উপস্থাপনা। আজকে আমি তোমাদেরকে দর্শন করাবো আরিয়াদহের ঐতিহ্যবাহী মুক্তকেশী কালীবাড়ি এবং সঙ্গে দর্শন করাবো মুক্তকেশী কালীবাড়ির একটি উৎসব, একটি মহোৎসব, যা অন্নকূট উৎসব নামে পরিচিত। যে উৎসব মন্দিরের সূচনা লগ্ন থেকেই হয়ে আসছে প্রায় 150 থেকে 200 বছর ধরে। তো দেখে নিই আজকের ভিডিওটা। অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের তোমাদের উপস্থাপনাটা। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলে আজকের এই ভিডিওটা, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করো, যাতে এরকম আরও নতুন নতুন উপস্থাপনা, এরকম নতুন নতুন উৎসব তোমাদের সামনে আমি নিয়ে আসতে পারি। এই ভিডিওটার মাধ্যমে আমি যতটুকু সম্ভব চেষ্টা করেছি মন্দিরের ইতিহাস সম্পর্কে তোমাদের কাছে পরিবেশনা করার। তো সাথে থেকো, পাশে থেকো। তো পুরো ভিডিওটা দেখে নাও, অবশ্যই স্কিপ করো না। তো চলো আমরা মায়া মুক্তকেশীর ভিডিওটা দেখে নিই। বিষ্ণুকান্তা কালীক্ষেত্রে দক্ষিণেশ্বর ভৈরবের বামে প্রাচীন শ্মশান সংলগ্ন কালীকুল তীর্থনাথ পরম্পরায় প্রাচীন চক্র সাধনার মঞ্চমন্দিরতে অধিষ্ঠিতা মহাকাল ভৈরবের হৃদয় বল্লভা অবিমুক্তেশ্বরী মুক্তকেশী কালী মাতা। শক্তি সাধনার সঙ্গে তন্ত্র অঙ্গাঙ্গিভাবে যুক্ত। শাক্তরা বিশ্বাস করেন স্বয়ং শিব তন্ত্র সাধনার জন্ম দিয়েছিলেন। সেই সাধনাই শক্তিরূপে জগতের কল্যাণের জন্য আত্মপ্রকাশ করেছে। বঙ্গদেশে শক্তি সাধনা বরাবরই নানা রূপ বিকশিত হয়েছে। তান্ত্রিক সাধনদের সাধনক্ষেত্র হিসেবে বিশেষ নাম করেছে আরিয়াদহের বিভিন্ন পীঠস্থান। যেসব পীঠস্থান কোনো না কোনো দেবীর মন্দির ঘিরে তৈরি করেছে জনশ্রুতি। এমন এক পীঠস্থান মুক্তকেশী কালী মন্দির। চৈতন্যদেবেরও আগের সময় থেকে এই কালী মন্দির ও তার সংলগ্ন আরিয়াদহ শ্মশান তান্ত্রিক সাধকদের সাধনক্ষেত্র হিসেবে বিখ্যাত। সাধারণ মানুষের কাছে এই ব্যাপারে খুব বেশি খোঁজ না থাকলেও সাধকদের সেই খোঁজ দিতে বিলম্ব হয়নি। শ্রী রামকৃষ্ণদেবের মায়ের শেষকৃত্যও এই শ্মশানে সম্পন্ন হয়েছিল। এই শ্মশানের কাছেই রয়েছে মুক্তকেশী কালী মন্দির। ঠাকুর শ্রী রামকৃষ্ণ এই মন্দিরে আসতেন। পুরোহিতের আসনে বসে তিনিও মা মুক্তকেশীর পূজা করেছেন। এই মন্দির প্রথমে ছিল তালপাতার, পরে 1247 বঙ্গাব্দে তার দালান হিসেবে প্রতিষ্ঠিত হয়। সমতল ছাদ বিশিষ্ট এই মন্দির। এই মন্দিরের বিশেষত্ব দেবীর গর্ভগৃহ দক্ষিণমুখী, কিন্তু মন্দিরের পশ্চিম দিকে রাস্তা বা মন্দিরটি পশ্চিমমুখী। মন্দিরে প্রবেশের সময়তেই শ্বেতপাথরের একটি প্রতিষ্ঠা ফলক দেখা যায়। এই মন্দির খোলা থাকে সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। আর বিভিন্ন উৎসবের দিনকে সারাদিনই মন্দির খোলা থাকে। আগে এই মন্দিরে পাঠা বলি হতো, কিন্তু কালক্রমে তা লুপ্ত হয়েছে। বর্তমানে চাল কুমড়ো, আখ, কলা এই সমস্ত বলি হয়। আপনারা যারা এই মন্দিরে আসতে চান তারা খুব সহজেই এই মন্দিরে চলে আসতে পারেন। দক্ষিণেশ্বর থেকে যে কোনো অটো বা টোটোতে আরিয়াদহ ফেরিঘাট, অথবা বিটি রোড রথতলা থেকে যে কোনো অটো বা টোটোতে চড়ে আপনারা সহজেই চলে। আজ এই মন্দিরে হতে চলেছে মা মুক্তকেশীর অন্নকূট উৎসব। সেই উৎসব উপলক্ষে মন্দিরকে সাজিয়ে তোলা হয়েছে সুন্দর ফুলের সাজে। এখন আমরা দর্শন করছি মা মুক্তকেশীর ভৈরব বাবা শান্তিনাথ, যাকে আজকে সুন্দরভাবে সাজানো হয়েছে
শৃঙ্গার করা হয়েছে। অন্নকূট উৎসবকে কেন্দ্র করে আজ মন্দিরে বহু মানুষের সমাগম হয়েছে। তারা তাদের আকুল প্রার্থনা নিয়ে মায়ের কাছে উপস্থিত হয়েছে। মা যেন সবার মঙ্গল করেন। অন্নকূট উৎসবকে কেন্দ্র করে মাকেও সুন্দরভাবে শৃঙ্গার করানো হচ্ছে। আজকের দিনেই মাকে একমাত্র মুক্ত কেশ বা মুক্ত কেশী রূপে দেখা যায়। অন্যান্য সময় মায়ের এই যে চুলটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই চুল এলোকেশী রূপটা দেখা যায় না। এই বছরে মাত্র একটি দিনই মাকে এই এলোকেশী রূপে দেখা যায়। মুক্ত কেশী মুক্ত কর মা মুক্ত কেশী ভবে যন্ত্রণা পাই দিবানিশি। মুক্ত কর মা মুক্ত কেশী ভবে যন্ত্রণা পাই দিবানিশি। মুক্ত কর মা মুক্ত কেশী ভবে যন্ত্রণা পাই দিবানিশি। মুক্ত কর মা মুক্ত কেশী ভবে যন্ত্রণা পাই দিবানিশি। মুক্ত কর মা মুক্ত কেশী। আজ মন্দিরের অন্নকূট উৎসব, তাই সুন্দরভাবে অন্নের চূড়া সাজানো হচ্ছে। সাথে নানা রকম তরি তরকারি, মিষ্টান্ন, ক্ষীরের মণ্ড দিয়ে মাকে ভোগ নিবেদন করা হবে। আজকের দিনে এই মন্দির থেকে কোনো ভক্তই অভুক্ত ফিরে যান না। প্রত্যেকটি ভক্তই মায়ের প্রসাদ পান এবং অন্নকূটের দর্শন করেন। সুন্দরভাবে সাজানো হয়েছে অন্নকূটের চূড়া। এই অন্নকূট উৎসবের পূজার পরে মন্দিরের পুরোহিত মহাশয় বিভিন্ন ভক্তদের মধ্যে শান্তির জল প্রদান করছেন এবং জয়মা জয়মা ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠেছে। জয় মা মুক্ত কেশীর জয়, জয় মা মুক্ত কেশীর জয়। কতদিনে কাটবে আমার হে দুরন্ত কালের ফাঁসি মুক্ত কর। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই উপস্থাপনা? অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। যদি কোনো ভুল থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে জানিও। সেটুকুনি পরের ভিডিওতে আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। এখনকার মতন বিদায়।
খুব শীঘ্রই দেখা হবে আবার কোনো নতুন দেব দর্শনে অথবা দেবী দর্শনে। টাটা।